হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ গেম প্লে ভিডিও। সো গাইস, আজকে আমি আবার খেলতে চলেছি সেই গেমটা, যে গেমটা আমি প্রতিবারই খেলি। আর বলার দরকার নেই, কারণ আপনারা বুঝেই ফেলেছেন। কিন্তু তারপরও আমি বলতেছি যে আজকে আমি আবার খেলতেছি ইন্ডিয়ান বাইক রাইডিং 3D। সো গাইস, চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাওয়া যাক। আর আপনারা বেশি বেশি করে লাইক করে দেন, সাবস্ক্রাইব করে দেন, কমেন্ট করে দেন। এবং গাইস, খুবই তাড়াতাড়ি কিন্তু আপনাদের জন্য আর একটা গেম প্লে ভিডিও আসতেছে, আগের থেকেই বলে দিচ্ছি। আর আপনারা কিন্তু এই ভিডিওটা বেশি বেশি করে একটু লাইক করে দিয়েন। সো গাইস, চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাওয়া যাক। সো চলুন। সো গাইজ আমি গেমটা স্টার্ট করে দিয়েছি, এখন প্লে করে দিব। তো এখন লোডিং হচ্ছে, তো লোডিং হওয়ার পরে আমাদের গেমটা প্লে হবে। আর আজকে আপনারা থাম্বনেল টাইটেল থেকে বুঝেই গেছেন, তো আর বলার কিছু নাই। তো চলুন গাইজ, আগে আপনাদেরকে আমি দেখিয়ে নিয়ে আসি আমার বাসার জিম। তো আমি দেখতে চাচ্ছি যে গাইস, আমি কিন্তু অনেক দিন যাবত লাস্ট এই যে ভিডিওটা পেয়েছেন ইন্ডিয়ান বাইক রাইডিং 3D, তারপরে কিন্তু আমি ইন্ডিয়ান বাইক রাইডিং 3D আর খেলিনি, আজকে আবার খেলতেছি। সো একটা জামাই কিন্তু গাইজ আমি অনেক দিন যাবত পরে রয়েছি, কিন্তু আজকে আমি জামাটা একটু চেঞ্জ করি। তো এখন হচ্ছে আগে আমি প্যান্টটা চেঞ্জ করি, প্যান্ট, হ্যাঁ এটা ঠিক আছে, মাথায় একটা টুপি পরে নিই এবং এখানে এটা ব্যাগটা চেঞ্জ করে নিই। ব্যাগটা অনেক দিন যাবত একটা ব্যাগই ইউজ করতেছি। সো হ্যাঁ, এই ব্যাগটা থাকুক, আর হচ্ছে উপরের ড্রেসটা চেঞ্জ করে নিই। হ্যাঁ এটা ঠিক আছে, আমাদের ওল্ড যে লুকটা ছিল প্রায় সেরকমই হয়ে গেছে। সো যাই হোক, এখন হচ্ছে আমি বাইরে চলে যাব এবং আজকে আমি স্পন করব নিসান জিটিআর এবং ফারারি, আর এই হচ্ছে আমার ডিফেন্ডার। তো যাই হোক, এখন হচ্ছে আমি নিসান জিটিআর গাড়িটা স্পন করব। তো সর্বপ্রথম আমি আমার মোবাইলটা অন করে নেব এবং এখানে ডায়ালে যেয়ে সার্চ করব থ্রি থ্রি 3005। সার্চ করার সঙ্গে সঙ্গে চলে আসবে নিসান জিটিআর। গাইস, এই কারটা কারা কারা বেশি পছন্দ করেন, কাদের ফেভারেট কার, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এবং আপনারা কিন্তু বেশি বেশি করে লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দেবেন। তো এখন এখানে গাড়িটা আমি পার করি, তারপর আপনাদেরকে সামনে থেকে দেখাবো। এবং এখনও আর একটা কার বাকি, সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় ফেরারি, রেড কালার একটা ফেরারি। সো এখন আমি আবার ডায়ালে চলে যাব মোবাইলটা অন করে। এখন ডায়ালে চলে গেলাম, এখন আমি এখানে সার্চ করবো হচ্ছে কত যেন, 8811 সার্চ করার সঙ্গে সঙ্গে চলে আসবে আমাদের রেড কালারের ফেরারি। গাইজ, ফেরারি কার কাদের পছন্দ, খুবই পছন্দ, এবং কাদের পছন্দ এই দুই ধরনের মানুষ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যারা লাল কালারের ফেরারি পছন্দ করেন তারা অবশ্যই রেড হার্ট দেবেন, এবং যারা নিসান জিটিআর পছন্দ করেন তারা ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন। তো যাই হোক গাইস, এখন হচ্ছে আমি সুন্দর করে গাড়িটা আগে পাশাপাশি রেখে নিই, তারপরে আপনাদেরকে সামনে থেকে দেখাবো। এবং আপনারা তো জানেন যে আমি প্রতিবার কিভাবে কারটা টেস্ট করি, তো এবারও সেম টু সেম ওইভাবেই টেস্ট করব। আর আপনারা কিন্তু গাইস বেশি বেশি করে লাইক করে যাবেন যাদের এই দুইটা কার খুবই বেশি পছন্দ। তো এই দেখুন গাইস, সামনে থেকে খুব সুন্দর দেখাচ্ছে, একটা অরেঞ্জ একটা রেড, খুব সুন্দর। এবং ইন্ডিয়ান বাইক রাইডিং 3Dকে আমরা বলতে চাই যে তারা যেন বেশি বেশি করে আরও গাড়ির আপডেট আনে। সো এখন হচ্ছে সর্বপ্রথম আমি এখানে কোনটা নিব, নিসান জিটিআর নাকি ফেরারি, নিসান জিটিআর না ফেরারি, নিসান জিটিআর নাকি ফেরারি, নিসান জিটিআর নাকি ফেরারি, নিসান জিটিআর, নিসান জিটিআরই নিই। সো চলুন গাইজ, এখন হচ্ছে আমি আপনাদেরকে আগে সর্বপ্রথম ইন্টেরিয়ারটা দেখাই। ইন্টেরিয়ারটা কিন্তু তেমন একটা ভালো না, ইন্টেরিয়ারের জন্য আমি মার্কটা কেটে দেবো অবশ্যই। কারণ এত একটা ভালো একটা স্পিডের কার, একটা সুপার কার, যেটার ইন্টেরিয়ার খুব জঘন্য, এটা আসলে মানা যায় না। তো এখন যাই হোক, ইন্টেরিয়ারে মার্ক কাটবো। এখন হচ্ছে এর বিল্ড কোয়ালিটি এবং স্পিডের উপরে আমি ফোকাস করব, এবং ব্রেক, কারণ গাইস এই সব কারগুলো কিন্তু ব্রেক অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং স্পিড। তো এখন হচ্ছে আমি ঝটপট করে সোজা জোরে চালিয়ে চলে যাব, দেখবো যে এটার স্পিড কত ওঠে। এবং ব্রেক কিন্তু গাইস মোটামুটি ভালো, আমি কিন্তু মাঝে মাঝে ব্রেক করতেছি। তো এখন হচ্ছে আমি সোজা জোরে চালিয়ে যাব, চালিয়ে যে আপনাদেরকে দেখাই গাইস, এই যে গাড়িটা কিন্তু খুব সুন্দর দেখতে, কিন্তু আমি হতাশ যে ইন্টেরিয়ারটা অনেক জঘন্য, এবং গাইস হালকা হালকা কিন্তু ড্রিফটও খায়।
তো যাই হোক আমাদের মেন কাজ হচ্ছে স্পিডটা টেস্ট করা এবং এইটার ব্রেকটা টেস্ট করা। তো স্পিডটা কিন্তু গাইস প্রায় 150 উঠে গেছে। এখন হচ্ছে আমি একটু হালকা করে বিল্ড কোয়ালিটিটা একটু টেস্ট করে নেব, কিন্তু গাইস এখানে কিন্তু অনেক গাড়ি, এই কারণে আমি আসলে বেশি ভয় পাচ্ছি। এবং ব্রেকও কিন্তু গাইস খুবই সুন্দর, কারণ ব্রেক করার সাথে সাথে কিন্তু গাড়িটা আস্তে আস্তে করে ঘুরে যাচ্ছে এবং আমি এখন জোরে চালানোর চেষ্টা করতেছি গাইস। আরও একটু জোরে স্পিডে দিয়ে সঙ্গে সঙ্গে 200 উঠে যাবে। 200 উঠে গেছে গাইস, আমি দেখতে পাচ্ছি। এখন হচ্ছে আমি এখানে সোলো করে একটা ব্রেক করব। ঠিক আছে, এখন সোজা চালিয়ে যাই। আরে 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 গাড়ি কি হলো? এই সামনের গাড়িটার তো অবস্থা খারাপ। বিল্ড কোয়ালিটি এর খুবই মারাত্মক, খুবই মারাত্মক, কারণ এইটার সামনে যেই অডি গাড়িটা ছিল তার গাড়ির পুরো অবস্থা খারাপ, কিন্তু এই গাড়িটার কিছুই হয়নি এবং কোনো জায়গায় কোনো দাগও হয়নি। এখন হচ্ছে আমি এটাকে আরও বেশি মার্ক দিব, কারণ এইটার বিল্ড কোয়ালিটিটা ভালো এবং স্পিডটা ভালো, সঙ্গে ব্রেকটাও ভালো। এখন হচ্ছে মাঝে মাঝে একটু গাইস কন্ট্রোলের সমস্যা হয়ে যায়, কিন্তু গাইস কন্ট্রোল, আরে দরজা একটা খুলে গেল কেন? আচ্ছা যাই হোক, অত বড় একটা অ্যাক্সিডেন্টের সময় গাড়িটার কিছু হলো না, এখন যদি একটা দরজা খুলে যায় তাতে কোনো প্রবলেম নাই। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে কন্ট্রোলের বিষয়টা হচ্ছে যে এত স্পিডের একটা গাড়ি, সেটা কন্ট্রোলে মাঝে মাঝে একটু প্রবলেম হবে, এটা স্বাভাবিক, কিন্তু অতিরিক্ত প্রবলেম হওয়ার কিন্তু ভালো না। এখন আমি এখানে স্পিডটা কিন্তু ভালোভাবে টেস্ট করতেছি, এটা কিন্তু অনেক বেশি জোরে গাড়িটা চলতেছে এবং এখানে কিন্তু আমি একটা সুন্দর করে ব্রেক করব। এবং গাইস আজকে কিন্তু গাড়িটা মানে আজকে কিন্তু রাস্তায় অনেক গাড়িগুলো চলতেছে, এই কারণে কিন্তু আমি এখানে খুব সাবধানভাবে গাড়িটা চালানোর চেষ্টা করতেছি এবং আশেপাশে দিয়ে অনেক গাড়িগুলো যাচ্ছে, এখানে অনেক হরেন চলতেছে, মানে হরেন বাজতেছে। তো যাই হোক, এখন আমি চলে যাব আমি আমার বাসায়। এখন গাড়িটা কিন্তু অনেক স্লিপ করতেছে, কারণ গাইস আমি কিন্তু ঘাসের উপরে চালাইছি, এই কারণে। সো যাই হোক, এখন হচ্ছে আমি আস্তে করে গাড়িটা ভিতরে ঢুকিয়ে সাইডে রেখে দেব এবং একটু পরে যে এটা সেল করে দিব। সো এখানে রাখি কার্ডটা রেখে এখন এখান থেকে বের হই। তাহলে আমি যদি এখন এটা রেটিং করি, তাহলে এটাকে আমি ভেবে চিন্তে আমি এটাকে ভাবতেছি যে এটার বিল্ড কোয়ালিটিটা মোটামুটি ভালো, কিন্তু ইন্টেরিয়ার ভালো না এবং এইটার স্পিডটা ভালো, ব্রেকটা ভালো। তো যাই হোক, আমি এখন যদি এটা রেটিং করি, তাহলে আমি এটার রেটিং করব কত করা যায় বুঝতে পারছি না। 7.7/10। সো গাইস চলুন আমরা এখন চলে যাব আমাদের আর একটা গাড়ির ওখানে। তো চলুন, এখন চলে এসেছি আমি আমার আর একটা গাড়ির এখানে। আর আপনাদের কেমন লাগে এই রেড কালারের ফেরারি অবশ্যই আমাকে জানাবেন। এখন হচ্ছে আমি গাড়িটার ভিতরে ঢুকে যাব। তো চলুন ঢুকে যাওয়া যাক। তো এখন স্টার্ট করে দেবো কারটা। গাইজ এইটার ইন্টেরিয়রও তেমন একটা ভালো না, তেমন একটা বলতে মানে এইটার ইন্টেরিয়রটা ভালো না, এটারও ইন্টেরিয়ার থেকে মার্ক কাটা যাবে। ইন্ডিয়ান বাইক রাইডিং 3D ইন্টেরিয়ারের উপর ফোকাস করতেছে না, আমরা চাই তারা যেন ইন্টেরিয়ারের উপরে ফোকাস করে। এখন হচ্ছে আমি গাড়িটা জোরে চালিয়ে চলে যাব এবং আজকে এইটারও আমি সেম একটু আগে জিটিআর যেভাবে দিয়েছিলাম রিভিউ, ঠিক এখনও এইটারও তেমন রিভিউ দেবো। আগে এটার স্পিডটা টেস্ট করে নিই। ঠিক আছে গাইস, বিল্ড কোয়ালিটিতে প্রথমেই মার্ক কাটা যাবে, কারণ বিল্ড কোয়ালিটিটা একদম জঘন্য, একদম জঘন্য, হ্যাঁ একদম জঘন্য, 100% পুরোপুরি জঘন্য। যাই হোক, স্পিডটা ঠিক আছে, ব্রেকটা মোটামুটি, ইন্টেরিয়ারটা নষ্ট, বিল্ড কোয়ালিটিটা নষ্ট। এখন হচ্ছে তারপরে আমরা আরেকটু চালিয়ে দেখব, দেখে তারপরে হচ্ছে আমি যাচাই করব। গ্যাস স্পিডটা কিন্তু আগে থেকে আমি বলে দিচ্ছি, স্পিডটা কিন্তু খুব সুন্দর। এই যে পিছনের ইটাই উড়ে গেছে, এখন আমি জোরে চালাচ্ছি কারণ গাড়ি আর কিছু নাই, গাড়ি পুরো মানে খালি হয়ে গেছে। এখন স্পিডটা এবং ব্রেকটার উপরে ফোকাস করব। গাইস ব্রেকটা খুব সুন্দর, স্পিডটাও সুন্দর। এখন আর একটু চালিয়ে দেখি। আর গাইস চালাতে চালাতে আমি বলতে চাচ্ছি যে খুবই তাড়াতাড়ি রান্নাবান্নার একটা গেম প্লে ভিডিও আসতেছে, আর আপনারা যারা বোঝার তারা অবশ্যই বুঝে গেছেন, আর যারা বোঝেননি তাদের জন্য ভিডিওটা আসতেছে। এখন আমি মুখ দিয়ে বলবো না, কারণ আপনাদেরকে অনেক দিন যাবত আমি ওয়েট করিয়েছি, কিন্তু আর ওয়েট করার সময় নাই, এখন আপনাদেরকে সেই জিনিসটা দেওয়ার সময় চলে এসেছে। আর গাইজ আপনারা যারা যারা এখন আমার আগের ইন্ডিয়ান বাইক রাইডিং 3Dর গেম প্লে ভিডিওটা দেখেননি, তারা যে অবশ্যই দেখে আসবেন। তো চলুন এখন আমরা সামনে চলে যাই। আর গাইজ আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমার যেই আগের যে ভিডিওটা ওইটায় যদি আপনারা 5টা লাইক করে দেন, তাহলে কিন্তু আমি খুবই তাড়াতাড়ি ল্যাম্বরগিনির শোরুম ভিজিট করতে যাব
এখন গাইজ স্পিডটা কিন্তু খুব সুন্দর, কিন্তু গাইজ এখন গাড়িটা কিন্তু তেমন একটা ভালো দেখাচ্ছে না, কারণ গাড়ির কিছুই নাই বডিতে। আর শুধু ব্রেক আর স্পিড দিয়ে তো আমাদের কোনো কাজ হবে না, গাড়িটার ইন্টেরিয়ারটা ভালো না, বিল্ড কোয়ালিটিটা ভালো না, অনেক ঝামেলা। এত ঝামেলা নিয়ে তো আসলে গাড়িটা ব্যবহার করা যাবে না, এইটার আমি অনেকটা মার কেটে দেবো। তো চলুন ঝটপট করে এখন আমি চলে যাই হচ্ছে আর একটু সামনে। আর স্পিডটা দেখুন গাইস, কত সুন্দর স্পিড। এখন আমি এখানে ছোট্ট করে একটা ব্রেক করব, ব্রেক করে সুন্দর করে আমি এখানে ঘুরিয়ে আমি আমার বাসার মধ্যে চলে আসব, কারণ গাইস আর এখনই এটা রিভিউ দিয়ে দিব আমি, কারণ গাড়িটার আর কিছুই বলার নাই আমার। তো এখন আমি গাড়ি থেকে নেমে যাই, আর আমি এখনই এটা রেটিং করে দিচ্ছি। এইটার বিল্ড কোয়ালিটিটা জঘন্য, ইন্টেরিয়রটা জঘন্য, এবং স্পিড আর ইসের খুব ভালো ব্রেকটা। তো এটার আমি যদি রেটিং করি, এটার আমি রেটিং করব, কত দেওয়া যায় 10-এর মধ্যে? 5.1 আউট অফ 10, না 5 আউট অফ 10, 5 আউট অফ 10। তো যাই হোক, আশা করি তারা কোনো সিস্টেম্যাটিক আপডেটের মাধ্যমে যেই গাড়িগুলোর সমস্যা আছে সবগুলো তারা ঠিক করবে। তো গাইস এখন চলুন এই গাড়িটা আমি সেল করে দিয়ে আসি, এবং তারপরে আমাদের যেই জিটিআরটা এখন সেল করব, এবং তারপরে আমাদের ফেরারিটা সেল করব। তো চলুন গাইস যাওয়া যাক। আর আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আই হোপ আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে দেবেন, এবং বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করবেন। আর খুবই তাড়াতাড়ি কিন্তু বলেই দিচ্ছি যে রান্নাবান্নার গেম প্লে ভিডিও আসতেছে। সো গাইস চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর বেশি বেশি করে লাইক করে দেন, এবং আমার আগের ভিডিওটা লাইক করে দেন, কারণ যত আপনারা বেশি লাইক করে দেবেন তত কিন্তু তাড়াতাড়ি আমি ল্যাম্বরগিনির শোরুমটা ভিজিট করতে যাব। সো গাইস চলুন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন, টাটা।